বিজেপি আরএসএস কে জনম জনমের মতো ঝেঁটিয়ে পার করার জন্যই আমাদের আজকের এই সমাবেশ। হিন্দু সাম্প্রদায়িক শক্তিকে শেষ করার জন্য, বাংলা জাতির জন্য, বাংলা হবে রবীন্দ্রনাথের জন্য। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। এটা সংস্কৃতি আর ধর্ম নিরপেক্ষের বাংলা। এখানে আবার জিতবে ঘাসফুল, জিতবে আবার বাংলা, জিতবে আবার বাংলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। এটা সংস্কৃতি আর ধর্ম নিরপেক্ষের বাংলা। এখানে আবার জিতবে ঘাসফুল, জিতবে আবার বাংলা, জিতবে আবার বাংলা। বিজেপি আরএসএস কে জনম জনমের মতো ঝেঁটিয়ে পার করার জন্যই আমাদের আজকের এই সমাবেশ। আমার আজকের এই জাতি এই পলিটিক্সের জন্য, হিন্দু সাম্প্রদায়িক শক্তিকে শেষ করার জন্য, বাংলা জাতির জন্য, বাংলা হবে রবীন্দ্রনাথের জন্য, বাংলা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য, বাংলা হবে ঋষি বঙ্কিমচন্দ্রের জন্য। যারা বাংলাটাকে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভাগ করবার উঁচু করুন দিন, বাহাদুর জায়গাটা রাস্তা উঁচু করুন সবাই একটু করে বলুন তো, জয় বাংলা। আরএসএস হটাও, আরএসএস হটাও। দেশের শত্রু বিজেপি বাচ্চা, আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। আপনারা হাজার হাজার মানুষ যারা মমতাজি অভিষেক ব্যানার্জির এই মুভমেন্ট, এই আন্দোলন, এই সংগ্রামে প্রবীণ থেকে প্রবীণ, নারী থেকে পুরুষ, ভাই বোন, মা বন্ধু, মা বাবা, যারা আজকের এই মহামিছিলে অংশ নিয়েছেন, ক্যান্ডিডেট হিসাবে, একজন প্রতিযোগী হিসাবে, ভোট প্রার্থী হিসাবে, আপনাদের সকলের কাছে আমি ঋণ স্বীকার করছি। পথচারী ভাই বন্ধু, অটো চালক, টোটো চালক, আপনাদের একটু কষ্ট হয়েছে, তার জন্য আপনাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশের এই গাদ্দার, দেশের এই শত্রুদের হাত থেকে গোটা দেশকে, বাংলাকে বাঁচাবার জন্য অভিষেকজি মমতা সেই লড়াই সংগ্রাম আরো দীর্ঘ জীবন যাতে তারা চালিয়ে যেতে পারে, তাই তাদের সুস্থতা কামনা করে, দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের মতো সংগ্রামী বন্ধুদের দীর্ঘ জীবন আর সুস্থতার জীবন কামনা করে আজকের মহামিছিলের শেষ ছোট্ট এই পথসভার আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, খোদা হাফেজ।